নমস্কার। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটিতে কি বলবো, মানে থাম্বনেলের ওপর অবশ্যই দিয়ে দিয়েছি যে আমার জীবনের মানে ডিউটির সবথেকে কঠিনতম এক ঘটনা, অনেক ঘটনা ঘটেছে এই কিছুদিনের চাকরির মধ্যে। 6-7 বছরের যে জব করেছি, এই জবের মধ্যে অনেক ঘটনা আমার ঘটে গেছে, কিন্তু তার মধ্যে একটা খুব হাসির এবং দুঃখজনক ঘটনা ঘটেছিল সেদিন। সেই ঘটনাটাকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, ঘটনাটা হচ্ছে আমি তখন জলপাইগুড়ি ছিলাম। হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার কাছে, মানে আমাদের যখন ক্যাম্প ছিল, ক্যাম্পে কিছু লোক আসলো, মহিলা পুরুষ মানুষ আসলো। আসার পর বলছে যে আমাদের এই গ্রামে, মানে আদিবাসী গ্রাম ছিল, সেটা এসটি গ্রাম ছিল, বলছে এই গ্রামে এরকম অশান্তি হয়েছে, তা আপনাদের যেতে হবে ক্যাম্প থেকে। মানে বুঝতে পারছেন, ক্যাম্প থানার আন্ডারে যে ক্যাম্প থাকে, তখন ক্যাম্প করতাম। তা আমরা, মানে আমাদের যে অফিসার ছিল, যে সিনিয়র অফিসার ছিল, তিনি কী করলেন, আমাদের 2-3 জনকে পাঠিয়ে দিলেন। বিশেষ করে আমরা গিয়েছিলাম 3 জন গিয়েছিলাম, 2 জন আমরা জেনারেল গিয়েছিলাম, একজন আদিবাসী বন্ধু ছিল, তাকে নিয়ে গিয়েছিলাম। কেন, ভাষা ব্যাপার আছে, ভাষা আমরা তো বুঝি না। যাই হোক, সেখানে গেলাম, গিয়ে দেখি আসলে ঘটনাটা একবার বলে দিই, যে এই বিষয়টা নিয়ে ওদের অশান্তি আমাদের জানিয়েছিল। বলছে কুয়োর মধ্যে, যে কুয়ো হয়, জলের কুয়ো, এই কুয়োর মধ্যে যে বালতিটাকে ব্যবহার করা হয়, ওই বালতি নিয়ে ওরা, মানে একজন টয়লেট চলে গেছে, এই নিয়ে অশান্তি। তা আমরা গেলাম, আমরা গিয়ে দেখি প্রচুর লোক, মানে চারিদিকে এত লোক, মানে আমাদের তখন এমনি বয়স অল্প, তারপরে চাকরির বয়স অল্প, আমরা তো অভিজ্ঞতা, মানে অতটা অভিজ্ঞ নই আমরা। তা আমাদের একটা ভয় লেগেছে। তা ছেলেটা যখন, আদিবাসী ছেলেটা, মানে বন্ধুটা কথা বলছে ওদের সঙ্গে, মানে ওদের ভাষায়, আমি তো কিছু বুঝতেই পারছি না। যাই হোক, পরে আমাদের এরকমভাবে বলছে যে একে বুঝিয়ে দিবি, এরকমভাবে ওরা বেশি তুই তুকারি করেই বলে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে, মানে ঘটনাটা হলো, ঘটনাটা হওয়ার পর যখন আমি আরও 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে, ঘটনা বুঝতে পারছি কি, ওরা 3 ভাই, ওরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে যে বড় ভাইটার যে স্ত্রী, তিনি মারা গেছেন, ঠিক আছে। আর মেজো ভাইয়ের স্ত্রী কী করেছে, চলে গেছে, মানে নেশা টেশা করে চলে গেছে। আর ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে 2 ভাইয়ের স্ত্রী নেই, আর ছোট ভাইয়ের স্ত্রী আছে। এবার স্বাভাবিক 2 জন ভাসুর হয়। এটা ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের ওয়াইফ। এবার ওরা 2 জন মিলে নেশা করে এসছে, ছোট ভাইয়ের বউকে বিয়ে করবে, সিঁদুর নিয়ে মারামারি করছে। মানে এ বলছে আমি দেবো, ও বলছে আমি দেবো, এরকম একটা ঘটনা, সিচুয়েশান পড়েছে। আমার তখন একটা, মানে বিশাল ব্যাপার, একটা এত বড় কেস, মানে আমি কোনোদিন হ্যান্ডেল করিনি, কিভাবে আমরা করব, মানে খুব একটা টেনশনের মধ্যেই পড়ে গেছি। আর চারিদিকে লোক, আবার তার উপর দিয়ে ভাষা বুঝি না, এত লোক চারিদিকে সমাগম হয়ে গেছে। আর চা বাগানের এরিয়াগুলো, যেগুলো নর্থ বেঙ্গলে চা বাগানের এরিয়া যারা বসবাস করে, তাদের মধ্যে অনেক সাঙি টাঙি, মানে যেগুলো মানে অস্ত্র থাকে ধারালো, ওরা কিন্তু বেশি কিছু হলেই যাকে তাকে মেরে দেবে। আর এমনি খুব ভালো, ওদের মতো ভালো মানুষ আমি বলবো হয় না, খুব গরিব মানুষ এবং খুব ভালো এবং শান্তশিষ্ট স্বভাবের মানুষ। কিন্তু যদি একবার রেগে যায়, তাহলে ওদের থামানো মুশকিল। যারা নর্থ বেঙ্গলে আছে তারা অবশ্যই জানবে বিষয়টা, হয়তো তারা খুব ভালো করে জানে, আমার থেকে অনেক ভালো জানে। আর বিষয়টা হচ্ছে এখানে তারপরে হলো, ওই যে অশান্তিটা হলো, অশান্তিটা হওয়ার পর আমাদের আর মানে মেটানো সম্ভব হলো না। মানে আমাদের একটা ভয় লেগে গেল, আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম, থানা থেকে আরও ফোর্স আসলো। ফোর্স আসার পর, মানে যাই হোক, ওদের যে, মানে যে পদ্ধতি থাকে, সেই পদ্ধতিতেই আমাদের সব কিছু মিটিয়ে মাটিয়ে দেওয়া হলো, শান্তশিষ্ট হয়ে গেল। মানে এই যে একটা ঘটনা, মানে এমন একটা পজিশান চলে এসেছিলো, মানে আমি ভাবছিলাম হয়তো সবাই মিলে এবার আমাদের উপরই প্রেশার ক্রিয়েট করবে। কারণ ইউনিফর্মে থাকলে দেখেছি মানুষ, দেখুন সবাই খারাপ না, পুলিশ আমরা যথেষ্ট চেষ্টা করি যে ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করতে, যাতে অশান্তি না হয়। কিন্তু অনেক সময় দেখবেন, মানে মানুষ যখন একাত্রিত হয়ে যায়, মানে সবাই মনে করে যে সমস্ত দোষকেই পুলিশই করেছে, কারণ মেয়ে পালিয়ে গেছে সেটাকে পুলিশের দোষ। কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হলো হট করে, যদি দেখা যাচ্ছে উঠাতে পারলো না, বেশি দেরি হয়ে গেল, মানুষ জড়ো হয়ে গেল, দোষটা কার? পুলিশের দোষ। মানে সব কিছুতেই একটা পুলিশের একটা দোষ থেকে যায়, এই বিষয়টা এসে যায়। এই ঘটনাটা শেয়ার করলাম, শেয়ার করা উচিত হলো কি হলো না সেটা জানি না, কিন্তু আমার খুব হাসি লেগেছিল সেদিন, আর খুব মানে নিজেকে একটা অড লেগেছিল। এখন অতটা মনে হবে না, যেহেতু এখন অনেকটা অভিজ্ঞ হয়ে গেছি। তখন এটা অড লেগেছিল, তাই সেই মুহূর্তে যে ফিলটা এসেছিল সেটাকেই শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সঙ্গে। যাই হোক, এরকম ছোটোখাটো ঘটনা আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক বন্ধুদের জীবনের ঘটনা নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর যদি মনে করো যে কোনো রিলেটেড ভিডিও লাগবে, চাকরি রিলেটেড, কীভাবে কী করবেন, রিলেটেড ভিডিও লাগবে, কিভাবে করলে ভালো হয়, কোনো রিলেটেড ভিডিও লাগবে, অবশ্যই কমেন্ট করবে। আমি নতুন ছোট ছোট ভিডিও আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, তোমার পরিবারের সকলেই ভালো থাকুক। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটা লাইক যদি পারো করে দিও।